খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে প্রতিদিনের যে প্রতিবেদন, আজকের প্রতিবেদনটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের গবেষকরা দেখেছেন যে উচ্চতর কলিকুলাস, যেটা বিবর্তন জুড়ে সংরক্ষিত একটি মস্তিষ্কের অঞ্চল, যা আগে বিশ্বাস করা হয়েছিল তার চেয়ে এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে। আমরা যখন কোনো কিছু লিখি, দেখি, তখন আমরা সহজেই কোনো বস্তুকে পটভূমি থেকে আলাদা করতে পারি। যদিও এটি সুস্পষ্ট শোনাচ্ছে, তবুও আমাদের মস্তিষ্ক কীভাবে এটি সম্পূর্ণ করে তা এখনও বেশ জটিল। এটি দীর্ঘদিন ধরে জানা গেছে যে ভিজুয়াল কর্টেক্স নামে একটি মস্তিষ্কের অঞ্চল প্রক্রিয়ার সাথে জড়িত। তবু এমন কিছু প্রাণী রয়েছে যাদের মধ্যে এই অঞ্চলটি আমাদের তুলনায় অনেক কম উন্নত বা একেবারেই নেই। সুতরাং এই প্রাণীগুলি কিভাবে দেখতে পায় যখন কোনো শিকার বা শিকারী ভিড়ের পটভূমিতে তাদের কাছে আসে? হ্যাঁ, তাহলে কি অন্য কিছু আছে আমাদের মস্তিষ্কের ভেতরে? চাক্ষুষ তত্ত্ব আমাদের রেটিনা থেকে ভিজুয়াল কর্টেক্স ভ্রমণ করে, তবে আংশিকভাবে উচ্চতর কলিকুলাস নামক কাঠামোতেও যায় সেটা। মাছ থেকে উভয়চর প্রাণী, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা সকলেই বা সকল শ্রেণীর মেরুদণ্ড প্রাণীর জন্য একটা প্রোটিন ভিজুয়াল সিস্টেম। লক্ষণীয়ভাবে এই কাঠামোটি বিবর্তন জুড়ে সংরক্ষণ করা হয়েছে, তবে বিভিন্ন জীবের মধ্যে আপেক্ষিক আকারে ব্যাপকভাবে পরিবর্তিত হয় এটা। উদাহরণস্বরূপ, উচ্চতর কলিকুলাস মাছ এবং পাখির মধ্যে তুলনামূলকভাবে বড়, যেখানে এটি মানুষের মধ্যে ধূসর পদার্থের মধ্যে একটি ছোট মোটর। উচ্চতর কলিকুলাস ঠিক কী করে তা খুঁজে বের করার জন্য কী করে, আলেকজান্ডার হিমেল এবং পিটার রোয়েল সেমার গ্রুপের লিওনি ক্যাজিমিয়ার এবং তার সহকর্মীরা ইঁদুর এবং পটভূমি থেকে বস্তুগুলিকে আলাদা করার ক্ষমতা অধ্যয়ন করেছিলেন। মাউস একটি আকর্ষণীয় মডেল, কারণ মানুষের মতো এর মস্তিষ্কের দুটি সমান্তরাল পথ রয়েছে, উভয় ভিজুয়াল কর্টেক্স এবং উচ্চতর কলিকুলাস। ইঁদুরগুলিকে একটি ব্যাকগ্রাউন্ড থেকে পরিসংখ্যান আলাদা করার জন্য প্রশিক্ষিত করা হয়েছিল, যা চিত্রের বাম ও ডান দিকে প্রদর্শিত হয়েছিল। বাম ও ডান দিকে চাটানোর মাধ্যমে ইঁদুররা রিপোর্ট করেছে যে ছবিটি কোন দিকে দেখা গেছে। আলেকজান্ডার হিমেল আগের গবেষণা ইতিমধ্যেই দেখিয়েছেন যে একটি মাউস এখনও কাজটি সম্পূর্ণ করতে পারে যদি আপনি তার ভিজুয়াল কর্টেক্স বন্ধ করেন, যা পরামর্শ দেয় যে চাক্ষুষ বস্তু শনাক্তকরণের জন্য একটি সমান্তরাল পথ রয়েছে। এবং এই গবেষণায় আমরা অপটোজেনেটিক্স ব্যবহার করে উচ্চতর কলিকুলাসটি বন্ধ করে দিয়েছি, তা দেখতে কী প্রভাব ফেলে তার জন্যে। পূর্ববর্তী গবেষণাতে যেটি বিপরীতে, ইঁদুরগুলি বস্তুটিকে শনাক্ত করার সময় আরও খারাপ হয়ে ওঠে, যা ইঙ্গিত করে যে এই প্রক্রিয়ার সময় উচ্চতর কলিকুলাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরিমাপ আরও দেখিয়েছে যে ভিজুয়াল টাস্ক সম্পর্কে তথ্য উচ্চতর কলিকুলাসে উপস্থিত রয়েছে এবং এই তথ্যটি ইঁদুরের ভুল করার মুহূর্তে কম উপস্থিত থাকে। সুতরাং টাস্কে এর কার্যকারিতা আমরা যা পরিমাপ করেছি তার থেকে সম্পর্কযুক্ত। আচ্ছা, এটি কিভাবে মানুষের মধ্যে কাজ করে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবুও যদিও মানুষের দুটি সমান্তরাল সিস্টেম রয়েছে, তাদের ভিজুয়াল কর্টেক্স অনেক বেশি উন্নত। উচ্চতর কলিকুলাস তাই মানুষের মধ্যে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি জানা যায় যে কোনো মুহূর্তে কেউ দোলা শুরু করে, উচ্চতর কলিকুলাস সেখানে আপনার দৃষ্টিকে নির্দেশ করে। এটাও লক্ষণীয় যে যারা ভিজুয়াল কর্টেক্সে দ্বিগুণ বা যাদের ভিজুয়াল কর্টেক্সের দ্বিগুণ ক্ষতসহ অন্ধ, তারা সচেতনভাবে কিছু দেখতে পান না, কিন্তু প্রায়শই এখনও নেভিগেট করতে পারেন এবং বস্তু এড়াতে পারেন। ওনারা বলছেন আমাদের গবেষণা দেখায় যে উচ্চতর কলিকুলাস এর জন্য দায়ী হতে পারে, এবং তাই আমরা যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কাজ করতে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।